আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে। দীর্ঘ অনেক দিন পরে এরকম খোলা একটা মাঠে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঐতিহাসিক সমাবেশ করতে পেরে কালকে ইনশাল্লাহ 15-20 লাখের মতো লোক হবে। আমাদের টার্গেট হলো 10 লাখ। 10 লাখ হলো বিভিন্ন জায়গা থেকে যেভাবে লোক আসতেছে, ট্রেনে করে, রেলে করে, শিপে করে, তারপর বিভিন্ন গাড়ি যার যার মতো করে আসতেছে, সাংগঠনিকভাবে আসতেছে, অনেক লোক হবে। আমাদের 7 দফা দাবি নিয়েই আমরা এই প্রোগ্রামটা ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে, থানা, উপজেলা, তারপর সিটি কর্পোরেশন হতে ধরে সব জায়গায় আমরা এই 7 দফা দাবির কি জন্য প্রয়োজন আমরা সেটা তুলে ধরবো। যে 7 দফা দাবিগুলো দেওয়া হয়েছে, এই দাবিগুলো আজকে জামাত ইসলাম আমাদের সীমাবদ্ধ নেই, আজকে পুরো দেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। আমরা যে দাবিগুলোর মধ্যে রয়েছে অন্যতম একটা দাবি, সেটা হলো জুলাই গণহত্যার বিচার। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত একটা বছর চলে গেছে, এরপরও ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যে জুলাই গণহত্যার বিচার করতে সক্ষম হয় নাই। এই জুলাই গণহত্যার বিচার আমরা চাই। পাশাপাশি যে পিআর পদ্ধতি নির্বাচন, আজকে সারা দেশের মানুষ চাচ্ছে এটা পিআর পদ্ধতি নির্বাচন। এরপর হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার। আজকে এই পুরো আয়োজনটাকে আমরা ভালোভাবে দেখছি এবং আমরা আশা করছি এখান থেকে নেতাকর্মীরা বার্তা নিয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বেন, যেটা আগামী নির্বাচনে খুব বেশি ভালো একটা প্রভাব পড়বে আমরা মনে করি। এত বছর পরে অনেক সুন্দর একটা জামাত ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানে অনেক সুন্দর বড় পরিবেশে একটা প্রোগ্রাম। আমরা আশা করতেছি 20-30 লক্ষ মানুষের আয়োজন সমাগম হবে, সুন্দর সুস্থভাবে প্রোগ্রাম সফল হবে। সুন্দরভাবে সফল হয়ে যে নির্দেশনা আমাদের আমিরে জামাত দিবেন, আমরা এলাকায় গিয়ে প্রচার করব ইনশাল্লাহ। সেভাবে সুন্দরভাবে সুস্থভাবে সব কিছু পরিচালনা করব। ধন্যবাদ। আশা করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আনাচে কানাচে থেকে জাতীয় সমাবেশে 15 লক্ষের অধিক জনসমাবেশ উপস্থিত হবে ইনশাল্লাহ। আমাদের আরও একটা ধারণা, 7 দফা দাবি সারা বাংলাদেশের আনাচে কানাচে এই 7 দফা দাবি ছড়িয়ে যাবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী বিপুল ভোটে সংসদে গিয়ে সংসদের আধিপত্য বিস্তার করবে।